সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের আকস্মিক হামলা। মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দিনগত রাতে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন এই আকস্মিক হামলার মাধ্যমে দুদেশের মধ্যকার উত্তেজনা ফের চরম আকার ধারণ করল। এবারে জানাবো ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পাল্টা হামলা। ইরান এবং তার মদতপুষ্ট গোষ্ঠীগুলোর হামলার জবাবে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে চালানো এই অভিযানে পূর্ব ইরাকে অস্ত্র এবং রসদ ঘাঁটিগুলো লক্ষ্য করা হয়েছে। জানাবো কৃষ্ণ সাগরে ইউক্রেনের 2 জাহাজ ধ্বংস। কৃষ্ণ সাগরে ইউক্রেনের 2টি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা করে ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে এর মধ্যে একটি ছিল কৃষ্ণ সাগরে সামরিক পণ্য বহনকারী বাল্ক ক্যারিয়ার। এদিকে 18টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে সেন্টকম। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের পর থেকে 18টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। একই সময় 2টি জাহাজ অচল করা হয়েছে এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে বলে মঙ্গলবার সেন্টকম এ তথ্য নিশ্চিত করেছে। এবারে থাকছে হরমুজ প্রণালী নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। হরমুজ প্রণালীতে ইরান এবং ওমানের মধ্যে সমানভাবে নৌ চলাচলের পথ ভাগাভাগির ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে এ প্রস্তাব ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে না। খবর শাফাক নিউজের। এবং সর্বশেষ জানাবো ভারত জুড়ে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর ক্র্যাকডাউন। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দমন পীড়ন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাস দেওয়া হলেও পুলিশের গ্রেপ্তার হয়রানি অব্যাহত রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের আকস্মিক হামলা। মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দিনগত রাতে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন এই আকস্মিক হামলার মাধ্যমে দুদেশের মধ্যকার উত্তেজনা ফের চরম আকার ধারণ করল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ছিল ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময় 5:45 মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনী লক্ষ্য করে এক আকস্মিক হামলার উদ্দেশ্যে ইরানের বিপ্লবী গার্ড কর্পস একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে সেসব ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। সেন্টকম আরও জানায় মার্কিন বাহিনী বর্তমানে সম্পূর্ণ প্রস্তুত এবং উচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। এর আগে টানা প্রায় 2 সপ্তাহ ধরে ইরানের উপর নৈশ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে গালফ এবং পারস্য উপসাগরে ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। তবে গত সপ্তাহে উভয় পক্ষই সাময়িকভাবে গোলাগুলি বা আক্রমণ বন্ধ রেখেছিল। ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলা। ইরান ও তার চরম মদতপুষ্ট গোষ্ঠীগুলোর হামলার জবাবে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে চালানো এই অভিযানে পূর্ব ইরাকের অস্ত্র এবং রসদ ঘাঁটিগুলো লক্ষ্য করা হয়েছে। এই হামলাগুলো ইরানের উপর মার্কিন হামলার 5 দিনের বিরতির জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি কূটনৈতিক একটি সুযোগ দিতে চান। ইরানের উপর হামলা কখন আবার শুরু হতে পারে তা আদৌ হবে কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র মঙ্গলবার আরও বলেছে যে তারা ইরানের একটি আকস্মিক হামলা প্রতিহত করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে এই মার্কিন সৌদি অভিযানের লক্ষ্য ছিল পূর্ব ইরাক জুড়ে সন্ত্রাসীদের রসদ এবং অস্ত্রের ঘাঁটিগুলো। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করে নিশ্চিত করেছে যে তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক হামলা চালিয়েছে। সেন্টকম জানায় গত 3 দিনে মার্কিন বাহিনী এবং সৌদি জ্বালানি স্থাপনাগুলোর উপর 30টিরও বেশি ড্রোন হামলার চেষ্টার জবাবে এই হামলা চালানো হয়েছে। তারা মার্কিন হামলাগুলোর উপর হামলাকে ব্যর্থ বলে বর্ণনা করেছে। সৌদি আরব বলেছে তারা ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন প্রতিহত করেছে, যেগুলো রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলের পেট্রোলিয়াম স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। 2 দেশ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর নাম উল্লেখ করেনি। তবে ইরান
ইরাকের বেশ কয়েকটি শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন করে, যারা অতীতে মার্কিন বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে। এদের মধ্যে কাতায় হিজবুল্লাহর মতো কিছু গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সেন্টকম অভিযোগ করেছে, এই হামলাগুলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দ্বারা পরিচালিত হয়েছে। সেন্টকম তার বিবৃতিতে লিখেছে, মার্কিন সামরিক প্রতিক্রিয়া এড়াতে আইআরজিসি এবং এর সন্ত্রাসী অনুচরদের অবশ্যই এই হামলা বন্ধ করতে হবে। মঙ্গলবার সকালে সেন্টকম জানায়, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি আকস্মিক হামলার চেষ্টা করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা করে ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর মধ্যে একটি ছিল কৃষ্ণ সাগরে সামরিক পণ্য বহনকারী বাল্ক ক্যারিয়ার। আরেকটি জাহাজে হামলা করেছে মাইকোলাইভ বন্দরে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, লয়টারিং, মিনিশন এবং হামলাকারী ড্রোন ব্যবহার করে চালানো হামলায় মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। এসব স্থাপনা সামরিক পণ্য সরবরাহ ও মজুদের কাজে ব্যবহৃত হতো। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত জ্বালানি ও লুব্রিকেন্টের ট্যাঙ্কেও আঘাত হানা হয়েছে। এছাড়া ওডেসা থেকে 11 কিলোমিটার পূর্বে একটি প্রণালীতে ওডেসা এবং চেরনোমরস্কো বন্দরের সামরিক পণ্য নিয়ে যাওয়া একটি শুকনা পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণ সাগর, আজব সাগর এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া এবং ইউক্রেন। দুপক্ষই তেলবাহী ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজ সহ কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে। 18টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে সেন্টকম। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের পর থেকে 18টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। একই সময়ে 2টি জাহাজ অচল করা হয়েছে এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে বলে মঙ্গলবার সেন্টকম জানিয়েছে। সেন্টকমের দাবি, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর রাখতে এবং সংশ্লিষ্ট অভিযান পরিচালনায় বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে 20টিরও বেশি মার্কিন নৌযান মোতায়েন রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোর একটি সংলগ্ন ভূগর্ভস্থ সুরক্ষিত মাউন্ট পিক্যাক্স স্থাপনা, সেতু এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হতে পারে। তবে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি আরও জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে ইরানের উপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ভারত জুড়ে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর ক্র্যাকডাউন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দমনপীড়ন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে গ্রেপ্তার, আটক এবং পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়া আয়োজিত এক সংবাদ সম্মেলনে এআইএস-এর নেতারা বলেন, বিশেষ করে বিহার এবং দিল্লি সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। এদের অভিযোগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং অনেককে ইচ্ছামতো আটক করা হচ্ছে। দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ, বিহারের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এআইএস-এর জাতীয় সভাপতি নেহা, দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক অঞ্জলি, আন্দোলনের স্বেচ্ছাসেবক এম জুনায়েদ এবং অবৈধ আটকের বিরুদ্ধে গঠিত